হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ দুপুরের আগের সময়টা সকাল পর্যন্ত না আমি আগের দিনের ব্লগের সাথে অ্যাড করেছিলাম, যেহেতু ব্লগটা একটু ছোট হয়ে গেছিলো। তো তাই জন্য এখন দুপুর থেকে শুরু করেছি। এখনও পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি তোতলে যাই, ভাবো শুধু। তো দেখো, যাই হোক, এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলা খাওয়ার জন্য আমি কিন্তু এখানে আমাদের গাছের লঙ্কা তুলতে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো কিন্তু অনেক পুরনো দিনের, মানে এই লঙ্কার জাতটা আর কি আমি বলতে যাচ্ছি, গাছটা অনেক পুরনো নয়। মানে এটা আমি অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই লঙ্কার বীজই আমাদের মানে গাছ লাগানো হয় বাড়িতে। আর এই লঙ্কাগুলো ঝাল তো ঝাল, আর টেস্ট না একদম দারুণ। মানে হয় না যে একটা লঙ্কা দেখবে কোনো টেস্ট থাকে না, শুধু ঝাল থাকে, এরকম থাকে, কিন্তু না, এই লঙ্কাটার যেমন টেস্ট তেমনই মানে কি বলবো, ঝালও সেরকম, মানে দারুণ খেতে হয়। তো একটা তো আমি একদম পুরো খেতে পারবো না, আর যারা খুব ঝাল খায় তারা খেয়ে নেবে, না হলে কিন্তু খেতে পারবে না, দারুণ ঝালও আছে। তো এই যে দুটো তুলে নিয়েছি দুজনের জন্য, কিন্তু মা ঝালের ভয়ে খায়নি, আমি একটা খেয়েছিলাম আর একটা রেখেছিলাম। তো এইদিকে আমি ফল কেটে রেখেছিলাম, নিজে একটু খেয়েছি, আর এইদিকে মাকে দিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ মারা তো বাড়িতে ছিল না, এসেছে। তো তারপরে এই যে মাকে চাল ভাজা চাট করে দিয়েছি, আর আমি এইদিকে মুড়ি খাবো বলে তার জন্য শসা, পেঁয়াজ, চানাচুর সব নিয়ে, আর ওই যে লঙ্কাটা তুলে এনেছিলাম সেই নিয়ে বসেছি মুড়ি খেতে দুজনে বসে বসে। তো আমাদের তো বাইরে একটু কাজ হচ্ছে, তার জন্য বাবা মা দাদা কেউই বাড়িতে থাকে না। তো যখন আসে ভালো লাগে, না হলে না একদম চুপচাপ ভালো লাগে না সারাদিন ঘরের মধ্যে। আর টিভি দেখতেও তো আমাকে একদমই ভালো লাগে না। তো এই যে দেখো, এই সাথে তারপরে মনে পড়লো যে ফ্রিজে একটা চপ ছিল, তো সেই জন্য চপটাও নিয়ে এসে খেয়ে নিলাম। আর তারপরে এইদিকে মারা আবার যেহেতু সকালে বেরিয়ে যাবে কাজে, তো তার জন্য মাছ ভাজা নিয়ে যাবে বলেছিল, তাই মাছটাও আমি ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছিলাম, কিন্তু শেষমেশ তো নিয়ে যায়নি। কিন্তু তখন জানতো যে নিয়ে যাবে, তাই রাতের বেলাই সব মানে জল দিয়ে মা ভেজে রেখেছিল, যাতে সকালে তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারে। তো এই যে আমি মাছটাকে বের করে একদম জল দিয়ে দিচ্ছি, আর সাথে দাদার জন্যও ভাত বসাবো আর কি, কারণ ও তো রাত্রিতে ভাত খায়। তোমাদেরকে বলেইছি আগে, আমাদের বাড়িতে কেউই রাত্রিতে ভাত খায় না, আগে খাওয়া হতো, কিন্তু এখন যেহেতু সুগার প্রায় মানুষেরই, তো আমার বাবা মায়েরও সুগার, তো তার জন্য খায় না। আর এদিকে দেখো, এই যে জামবাটিটা দেখছো আমি না এটাতে ভাত বসিয়েছিলাম, কিন্তু এতটাই বেশি চাল নিয়ে নিয়েছি যে আর জামবাটিতে ধরে না, তাই আমাকে আবার হাঁড়ি বসাতে হয়েছে। তো আর এই যে দেখো, যেটা আমি মানে টাইটেলে লিখেছিলাম যে ভগবানের সত্যি কী কৃপা, যে এত অবিশ্বাস্য কাজ একটা মানুষ এত কষ্টের কিভাবে হাসি মুখে করছে, মানে কিভাবে সম্ভব, আমি তো মানে ভাবতেই পারবো না এরকম। এটাকে চড়ক বলে, তোমরা কে কে জানো আমাকে জানিও। তো এই যে এটা কিন্তু আমি দেখতে যাইনি, দাদা দেখতে গিয়েছিল, আমাদের বাড়ির সামনেই হয়। তো এই যে দেখো, পিঠের মধ্যে কাঁটা মানে পুরো গেঁথে একদম দড়ি দিয়ে ঝুলছে, আর একজন নিচে থেকে ঘোরাচ্ছে। মানে তোমরা ভাবো শুধু, একটা মানে কি করে সম্ভব এটা, আমি তো মানে ভাবতেই পারি না, মানে মানে কতটা সত্যি ভগবানের শক্তি থাকে না কি কে জানি না, নাহলে কি করে সম্ভব যে একটা মানে মানুষটা মানে জীবিত আছে, তার মধ্যে একটা মোটা কাঁটা চামড়া গেঁথে ঢুকিয়েছে পিঠে, তারপর দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে ঘোরাচ্ছে। আর এটা কিন্তু সে স্বইচ্ছাতেই করছে, কারোর কিন্তু কোনো জোর বা কিছু নেই। এটাকে চড়ক পূজা বলে। তো এই যে দেখো এরকম করছে, আর ওকে বলেছিলাম যে ভিডিও করে আনবি, তো ও দেখতে গিয়েছিল, ও আমার জন্য ভিডিও করে এনেছে, কিন্তু মানে এতটাই ভিড় ছিল যে ও ভালো করে করতেই পারেনি। এই যে লোকটাকে দেখছো, এই লোকটা তো এখন বাঁশটা ধরে আছে, কিন্তু কিছুক্ষণ পরে না ও পুরো একদম যেমন পাখি উড়ে সেইভাবে শুয়ে ঘুরবে, মানে পুরো ঝুলবে আর কি, কোনো কিছু সাপোর্ট ছাড়াই, শুধু কাঁটাটার সাপোর্টেই। তো এই যে তারপরে আমি হচ্ছে যে ওর জন্য ভাতটা যে বসিয়েছিলাম সেটা হয়ে গেছে, তো গড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে হাঁড়িটা এত বড় আর ভীষণ তাপ লাগছিল, তো মা তো অন্য সময় ফ্যান ঝরায়, তো মানে প্রচুর তাপ লাগছিল। তো তারপরে এদিকে মা মাছটাও ভেজে নিচ্ছিল। তো তোমরা কে কে চড়ক দেখতে গিয়েছো বা এর আগে দেখেছো আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও চড়ক দেখিনি। তো দেখার ইচ্ছে তো আছে, বাড়ির সামনেই হয়, কিন্তু আমি কোনোদিনও দেখিনি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে, টাটা সবাইকে।